হ্যালো বন্ধুরা, তো আগের দিন আমি যে একটা ভিডিও আপলোড করেছিলাম গ্রেস মার্কস সম্পর্কে, মানে গ্রেস মার্কস কিরকম কি দেওয়া হয়, তাদেরকে দেওয়া হবে সবাইকে গ্রেস মার্কস দেওয়া হবে না। সেখানে একজন কমেন্ট করেছিল যে ফিজিক্স দাদা, ফিজিক্স আমি 15-16 পেলে কি পাস করাবে আমাকে? তো সেটার উত্তর আজকের এই ভিডিওতে দেবো। আর গ্রেস মার্কস আসলে বা কি জন্য দেওয়া হয়, আদৌ দেওয়াটা ঠিক না ভুল, সেটাও আজকের ভিডিওতে আমি বলে দেবো। তো ভিডিওটা তোমরা পারলে শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে বলি গ্রেস মার্কস কি। গ্রেস মার্কস হচ্ছে মানে কেউ যদি ধরো 21-এ পাস, 21-এ পাস, হ্যাঁ মানে এমনি যেটা আমি বলছি সায়েন্সের আর্টস মাধ্যমিকে, ধরো মাধ্যমিকের এমনিতে 25-এ পাস হয় মনে হয়। তো স্কুল থেকে ম্যাক্সিমাম 9 তো দেয়ই, আর লিখে যদি তুমি 16 তুলতে পারো তাহলে পাস তো করে যাবে। তো এবার ধরো 16 নাম্বার কেউ ধরো লিখেছে খাতায়, ভালো রকমই লিখেছে, বাট তার নাম্বার হয়ে দাঁড়াচ্ছে ধরো 13, 14 কিংবা 15, ঠিক আছে? তখন তা কি করে, 1 নাম্বারে তারা যারা খাতা দেখেন তারা কিন্তু গ্রেস মার্কসটা দেয় না। গ্রেস মার্কসটা কারা দেয়? যারা প্রিন্ট, মানে যখন সার্টিফিকেট প্রিন্ট হয়, মানে যেখানে সার্টিফিকেট মার্কশিট যেখানে বানায়, ওরা তখন সব পরামর্শ করে আলোচনা করে তাদেরকে টুকটাক নাম্বার দিয়ে গ্রেস মার্কস দিয়ে পাস মার্কসটুকু করিয়ে দেয়, ঠিক আছে? মানে যেটুকু পাস মার্কস সেই মার্কসটুকুই সেখানে লিখে, কেউ ধরো 15 পেয়েছিল, 16তে পাস, ঠিক আছে? এদিকে 9 পেয়েছে, সেদিকে 16তে পাস, মাধ্যমিকের ক্ষেত্রে বলছি। তো সেখানে সেরকম ওইটাকে 15টাকে 1 বাড়িয়ে 16 করে দিয়ে 25 করে পাস করিয়ে দেয়, ঠিক আছে? এরকম ম্যাক্সিমাম স্টুডেন্টদের এরকম হয়ে থাকে। আবার এইচএস এর ক্ষেত্রে বলি, এইচএস এর ক্ষেত্রে 15-16 যদি পাও, ম্যাক্সিমাম 5 নাম্বার গ্রেস মার্কস পর্যন্ত দেয়, ঠিক আছে? এবার নির্ভর করছে তুমি খাতাটাতে কি লিখেছো। তো যদি ফাঁকা খাতা থেকে কিছু গালিগালাজ লিখে দিয়ে চলে আসো, তাহলে ভাই তোমাকে গ্রেস মার্কস কি মানে কোনোভাবেই পাস করাবে না, ঠিক আছে? আর যদি তুমি খানিকও আর কি ঠিকঠাক লিখে থাকো, খাতা যদি পরিষ্কার করে লিখে এসে থাকো, যদি খানিকটুকু মানে বোঝা যায় কিছু না কিছু লিখে এসছো, ঠিক আছে, ভালো রকম এরও দেখে দেখে হলেও, তো সেই টুকটাক যদি কিছু একটা দেখে লিখেছো, তো সেই ক্ষেত্রেও তারা গ্রেস মার্কস দিয়ে দেয় যারা খাতা দেখেন। তো আমার মতে এই নিয়মটা ভালো না খারাপ আমি ঠিক জানি না ভাই, আমাকে গ্রেস মার্কস দেয়নি। পরীক্ষার আগে তো চরম টেনশন হয় সবারই ওইখানে। সত্যি কথা বলতে, আমি যদি পরীক্ষার আগে টেনশন না করে পড়া করতাম তাহলে আমার রেজাল্ট হয়তো আরো খানিক ভালো হতো। তো আফসোস করে লাভ নাই। অ্যান্ড হ্যাঁ, তোমাদেরকে একটাই পরামর্শ দেবো যে এখন আর এইসব ভিডিও দেখে লাভ নাই ভাই, গ্রেস মার্কস দেবে কি দেবে না। তোমাদের যারা মাধ্যমিক দিয়েছো তারা 11-এ বই জোগাড় করে পড়তে লাগো। কিছুদিন গ্যাপ তো অনেক দিন হয়ে গেল, এবার পড়তে লাগো। অ্যান্ড যারা এইচএসে আছো তারাও তুমি ঠিক করো যে তোমরা ভবিষ্যতে কী করবে, এবং ফিউচার প্ল্যান সম্পর্কে একটা ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাতে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যেহেতু নেক্সট ভিডিওটা এটা নিয়ে হবে যে এইচএসের পর কী করলে সুবিধা হয়, ঠিক আছে? কী অপশন তোমার কাছে খোলা থাকবে, সেগুলোই থাকছে পরের ভিডিওতে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, বড় দাদা মনে করে, বন্ধু মনে করে করে দাও ভাই, সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই, রাম রাম।